হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করবেন কোড বসানো ছাড়া। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারের ভিতরে। আমার এখানে লেখা আছে ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড। তো আপনারা এটা লিখে সার্চ করবেন তাহলে আপনাদের এখানে চলে আসবে। তো আমি এখানে চাপ দিচ্ছি, দেওয়ার পর আমার এখানে ইন্টারফেসটা এরকম শো করে। তো এখান থেকে আপনারা কি করবেন, যেহেতু কোড বসানো ছাড়াই আপনারা ডাউনলোড করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে চাপ দিবেন ফ্রি ফন্ট ডাউনলোড। ঠিক আছে? তো এখানে চাপ দেওয়ার পরে তো যেহেতু আপনারা কোড বসানো ছাড়াই ডাউনলোড করতে চান, তাহলে এখানে চাপ দিবেন ফ্রি ফন্টে। এখন এখানে দেখুন এখানে চাপ দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। একটু স্ক্রল করে নিচে এমনি চলে আসবেন। তো দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু এখানে আছে। আপনি যা ইচ্ছা যেটা পছন্দ আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি এই ফন্টটাকে ডাউনলোড করতে চাই তাহলে আমি নিচে ডাউনলোডে চাপ দেব। ডাউনলোডে চাপ দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে চাপ দিবেন। ডাউনলোডে চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের থেকে 15 সেকেন্ড সময় নেবে। এখানে 15 সেকেন্ড সময় নেবে। 15 সেকেন্ডের পরে আপনাদের লিঙ্কটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো একটু ওয়েট করুন। আচ্ছা, এখন এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে, আর এখানে লেখেন ডাউনলোড লিঙ্ক প্রস্তুত। ঠিক আছে? এখন যদি আপনি ডাউনলোডে চাপ দেন তাহলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমি চাপ দিলাম, আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি ডাউনলোড করবেন। এখন ডাউনলোড করার পরে আপনি পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করবেন ওটাও আমি দেখাই দিচ্ছি। তো আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। যেহেতু আমরা চলে যাব ফাইলে, আমাদের যে মেমোরি ফাইল আছে মেমোরি ফাইলে। তো এখানে চাপ দেওয়ার পরে আমরা যেহেতু ডাউনলোড করলাম মাত্র, তো এখানে কিন্তু ডাউনলোড অপশনে চাপ দিতে হবে। ডাউনলোডে চাপ দেওয়ার পরে আপনি যেই ফন্টটাকে ডাউনলোড করছেন ওই ফন্টটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি ফন্টটার উপরে একটা চাপ দিবেন, দেওয়ার পরে এখানে আনজিপে চাপ দিবেন। আনজিপ করার পরে এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে ডানে চাপ দিবেন। তো আমার এখানে কিন্তু আনজিপ হয়ে গেছে। এখন আমি এই ফন্টটাকে আনজিপ করলাম, পানের মদিনা এই ফন্টটাকে আনজিপ করছি। এখন আমি একটা ফাইল বানিয়ে রাখছি, তো আমি ফাইলে নিয়ে যাব। এখানে কপি টুতে দিয়ে আমি কিন্তু ফাইলে নিয়ে যেতে পারবো। তো আমি দেওয়ার পরে আমার ফোনের মেমোরিতে নেব। তো এখান থেকে আপনি যেই ফাইলটাকে তৈরি করছেন ওই ফাইলে নিয়ে যাবেন। তো আমি মাই ফন্ট বলে একটা ফাইল তৈরি করছি, তো মাই ফন্টে চলে যাব। যাওয়ার পরে এখানে টিক মার্কে চাপ দেব। তো আমার এটা কিন্তু ফাইলে চলে গেছে। এখন যদি আমি পিক্সেল ল্যাবে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা খুব সহজে অ্যাড করতে পারবো। ঠিক আছে? তো আমি চলে গেলাম পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখানে লিখব আমি। তো আমরা উপরে প্লাস আইকনে চাপ দেব। এখান থেকে চাপ দেওয়ার পরে টেক্সটে চাপ দেব। এই টেক্সটে দুইবার চাপ দিলে আমরা কিন্তু লিখতে পারবো। তো এখন আমি যদি লিখি আমার, লিখলাম আমার, ওকে দিলাম। দেওয়ার পরে তো এখন আমরা কি করতে হবে, যেহেতু ফন্টটা অ্যাড করব, তো আমাদের এখানে কিন্তু একটা এ অপশন আছে, এতে চাপ দেব। এতে চাপ দেওয়ার পরে এভাবে আসবো, স্ক্রল করে একটু ডানে চলে আসবো। আসার পরে এখানে মাই ফন্ট নামের একটা অপশন আছে, ফন্টে চাপ দেব। এখন এখানে মাই ফন্টে চাপ দেব। দেওয়ার পরে এখানে টি অপশনে চাপ দেব। টি অপশনে চাপ দেওয়ার পরে তো এখান থেকে আপনারা মাই ফন্টে চাপ দেবেন। মাই ফন্টে চাপ দেওয়ার পরে আপনাদের এখান থেকে খুঁজে নেবেন যে ফন্টটা অ্যাড করছেন, নামটা খুঁজে নেবেন।
তা আমার এখান থেকে আমি ডাউনলোড করছি ফানের মদিনা। তা আপনারা খুঁজে নেবেন। তো দেখেন আমি ফানের মদিনাটা টাচ করলাম, আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে ফানের মদিনা কি অ্যাড হয়েছে, তো দেখেন আমার এখান থেকে আমি দেখাই আপনাদেরকে, উপরে দেখতেছেন সুন্দর করে অ্যাড হয়ে গেছে। তো এভাবে ফন্টগুলো অ্যাড করবেন।